রিসেট বা চেঞ্জ করতে পারছেন না? ফোনপে দিয়ে এটিএম বা আধার ব্যবহার করে 1 মিনিটেই করে নিন। ফোনপে অ্যাকাউন্ট না থাকলে ডেসক্রিপশনে দেওয়া ভিডিও দেখে আগে নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিন। ইউপিআই পিন হলো 4 বা 6 ডিজিটের একটি সিকিউরিটি কোড, যেটি দিয়ে আপনি পেমেন্ট কনফার্ম করেন। মনে রাখবেন, যে কোনো ব্যাংক অ্যাকাউন্টের একবার ইউপিআই পিন সেট করলে সেই ইউপিআই পিনটি সব অ্যাপে কাজ করে। পরে যে কোনো সময় এটি চেঞ্জ বা রিসেট করতে পারেন। চলুন প্রথমে দেখি নতুন করে ইউপিআই পিন কিভাবে সেট ও পুরনো পিন কিভাবে রিসেট করবেন। এর জন্য ফোনপে খুলুন, এরপর প্রোফাইলে গিয়ে ম্যানেজ পেমেন্টসে ট্যাপ করুন, তারপর ব্যাংক অ্যাকাউন্টসে যান। এখন যে ব্যাংক অ্যাকাউন্টের ইউপিআই পিন সেট বা রিসেট করতে চান সিলেক্ট করুন। যদি আগে থেকে ইউপিআই পিন সেট করা থাকে তাহলে রিসেট ও চেঞ্জের অপশন পাবেন। প্রথমবার হলে সেট ইউপিআই পিন অপশন থাকবে। নতুন পিন সেট করা ও পুরনো পিন রিসেট করার প্রসেস পুরোপুরি একই, সুতরাং নতুন পিন সেট করার জন্য সেট ইউপিআই পিন ও পুরনো পিন রিসেট করার জন্য রিসেটে ট্যাপ করুন। আপনি এটি এটিএম কার্ড বা আধার কার্ডের মাধ্যমে করতে পারবেন। আমি দুভাবেই করে দেখাবো। আধার কার্ড ব্যবহার করে ভেরিফাই করার জন্য আধার সিলেক্ট করে কন্টিনিউ করুন। এরপর এখানে আধারের ফার্স্ট 6 ডিজিট দিয়ে কন্টিনিউ করুন। আধার ওটিপি ডিটেক্ট হয়ে যাওয়ার পর নেক্সট করবেন। ব্যাংক থেকে আসা ওটিপি এখানে দিয়ে নেক্সট করবেন। এখন নতুন একটি পিন সেট করে নেক্সট করবেন। নতুন পিনটি আরেকবার দিয়ে নেক্সট করলেই ইউপিআই পিন সেট বা রিসেট হয়ে যাবে। এটিএম কার্ডের মাধ্যমে সেট রিসেট করার জন্য এটিএম কার্ড সিলেক্ট করে কন্টিনিউ করুন। এরপর এখানে এটিএম কার্ডের লাস্ট 6 ডিজিট ও এখানে এক্সপায়ারি ডেট দিয়ে দেবেন। এগুলি এটিএম কার্ডের উপরে পেয়ে যাবেন। যদি কার্ডে কোনো এক্সপায়ারি ডেট দেওয়া না থাকে তাহলে মান্থ 01 ও ইয়ার 49 দিয়ে কন্টিনিউ করবেন। ব্যাংক থেকে আসা ওটিপি ডিটেক্ট হয়ে যাওয়ার পর নেক্সট করবেন। এখন নতুন একটি পিন সেট করে নেক্সট করবেন। নতুন পিনটি আরেকবার দিয়ে নেক্সট করলেই ইউপিআই পিন সেট বা রিসেট হয়ে যাবে। এখন চলুন দেখি ইউপিআই পিন কিভাবে চেঞ্জ করবেন। ইউপিআই পিন চেঞ্জ করার জন্য এই পেজে এসে চেঞ্জে ট্যাপ করবেন। এখানে পুরনো ইউপিআই পিন দিয়ে নেক্সট করবেন। এরপর নতুন একটি পিন দিয়ে নেক্সট করবেন। নতুন পিনটি আরেকবার দিয়ে ডান করলেই ইউপিআই পিন চেঞ্জ হয়ে যাবে। সবসময় মনে রাখবেন, ওটিপি বা ইউপিআই পিন কখনো কারোর সাথে শেয়ার করবেন না। এগুলি সম্পূর্ণ প্রাইভেট রাখবেন। দেখলেন ইউপিআই পিন সেট, রিসেট বা চেঞ্জ কত সহজে করা যায়। এখন ফোনপে দিয়ে কিভাবে অনলাইন ট্রানজাকশন করবেন জানতে এই ভিডিওটি এখনই দেখে নিন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করুন আর এরকম টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান।